আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাইতেছি আমার নন্দের বাসায়। তো দেখেন, আমার এই নন্দের বাসায় আজকে অনেক দিন পরে, অনেক দিন বলতে অনেক বছর পরে যাইতেছি আর কি। অনেক বছর পরে ওদের বাসায় যাইতেছি। তো এই যে আমরা এখন কিছু ফল আর মিষ্টি কিনবো। যাইতে সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমার এই নন্দের বাসায় যে যাইতেছি ওদের সাথে আসলে আমি এক সময় ছিলাম ঢাকাতে। যখন আমি ঢাকা ফার্স্ট থাকলাম, আমার বড় ছেলের স্কুলে পড়াইলাম, তখন আমি ওদের সাথে রইলাম, আমার এই নন্দের সাথে। তো আমার এই ননদটা অনেক ভালো মানুষ, এবং আমার নন্দাইয়া, বিশেষ করে আমার নন্দাইয়া আরো বেশি ভালো। তো আজকে যাক, ওনাদের সাথে অনেক বছর পরে দেখা হইব, এটাই বেশি ভালো লাগে আর কি, বেশি আনন্দ লাগে যে ওনাদের সাথে আজকে অনেক বছর পরে দেখা হইব। তো এখন ওই যে আমরা মিষ্টি নিতেছি, ফল নিলাম, এখন মিষ্টি নিতেছি। এই যে দেখি যাইতেছি, আপনারাও আমার সাথে চলেন। এদিক দিয়ে মেয়ের একটা আইসক্রিম কিনে দিলাম। এই যে মেয়ে খুব পছন্দ করছে, মেয়েকে কিনে দিলাম। এখন আমরা ওদের বাসায় যাইতেছি। এখন আমরা সিএনজিতে আছি, যে ওনাদের বাসায় চলে আসছি। ওনারা এই বাড়িতে থাকে এবং বাড়িটা ওনাদের নিজেদের বাড়ি। এই যে এখন আমরা আসলাম সকালবেলায়, দুলাভাই বলছে ওনাদের সাথে আসি নাস্তা করতাম, তো এখন ওনাদের সাথে নাস্তা করতেছি। এই যে দুলাভাই, যেটা আমার ভাগিনা, আর আমি আমার মেয়ে সব একসাথে বসলাম আর কি নাস্তা করার জন্য। তো আসি দেখি আপা অসুস্থ, দুলাভাই অসুস্থ। তো দেখি খারাপ লাগছে, একসময় তো ওনারাও অসুস্থ ছিল, এখন আমরাও অসুস্থ, এখন ওনারাও অসুস্থ। দেখি আসলে আপা দুলাভাইয়ের জন্য খারাপ লাগছে আর কি। আর দেখেন, সবচেয়ে মজার বিষয় হয়েছে কি, আপাদের তো নিজেদের বাড়ি, এই কারণে এই আমার বাগিনা একটা ফ্ল্যাটে বারিন্দা এবং কিচেনে আমার বাগিনা মুরগি এবং ফাঁকি ফেলতেছে। তো আমার বাগিনা ঘুরি ঘুরি দেখি গেলেই মুরগিকে আদার দেয়। তো মুরগিগুলা আমাদের দেশি মোরগ মুরগি, এগুলা বাচ্চা আছে এবং ডিম দেয়। আমার বাঘিনার মনে হয় জান জীবনে মুরগির ভিতরে। কতক্ষণ পর পরে আসি, আমি ফলো করছি যে মুরগির এসে আদার দেয়, ধরে কোলে নেয়। তা আমি দেখি আমার কাছেও ভালো লাগছে মুরগিগুলা। তা আমিও কতক্ষণ পর পর আসছি। আপনারা কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন, দেখেন কিন্তু মুখ দোষ দিবেন না সব কেউ। আমার বাগিনা অনেক শখ করিয়ে মুরগিগুলা পাইতে আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাইতে আসি, আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন। আমি মাশাল্লাহ বলছি, আপনারাও আমার সাথে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলে দেখবেন। দেখেন, আমার বাগিনা ডাকলে এর হাতে চলে আসে, কিন্তু আমি ডাকলে আমার হাতে চলে আসে না, এরা দূরে সরে গেছে এখান। তো এই যে আমার এদের পুরা রুম নিয়ে এরা থাকে আর কি, অনেক বড় ফ্ল্যাট। এই পাশ অনেক বড়, বাসাটা অনেক সুন্দর। এই যে দুলাভাই গাছে পানি দিতে আছে, উনি ওনার ওই দরজার সামনে এই যে বারান্দা গাছে পানি দিতে আছে। দুলাভাই অনেক ভালো মানুষ, ওনার মন মানসিকতা অনেক ভালো। আমার পাঁচটা নন্দাইয়া, পাঁচটা নন্দাইয়ার মধ্যে আমার এই নন্দাইয়া অনেক ভালো। ওনার মন মানসিকতা অনেক ভালো, সবচেয়ে ওনার মন মানসিকতা ভালো ছিল। আমি এক সময় যখন ওনাদের সাথে যখন ছিলাম, তখন আমার এই নন্দাইয়া এই বাজার আনলে বা কিছু আনলে আমার দৌড়ের উপরে ডাক দিত। আমি এখনো ওনার সেগুলা মিস করি, দুলাভাইকে অনেক মানে অনেক মিস করি আর কি। আগের দিনগুলাতে কিছু আনলে আমার ডাক দিনই খাওয়াইতো, বা
আমার ডাকতো, উনি আমার অনেক আদর করতো তখনও। তো আজকেও দেখছি দুলাভাইয়ের আগের সেই মন মানসিকতা ঠিকই রয়ে গেল আর কি। তো এই যে আবারও আসলাম মুরগির কাছে, মুরগিগুলা দেখতে আমি আবারও আসলাম। যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম তখন আমিও এরকম হাঁস মুরগি পালতাম। আমার শাশুড়ি অনেক হাঁস মুরগি ছিল, আমার মারও অনেক হাঁস মুরগি ছিল। তো মারও এগুলা দেখতাম, শাশুড়ির কাছে গেছি শাশুড়ির গুলাও দেখতাম। এরপরে নিজে যখন সংসার করছি গ্রামে তখন নিজেও অনেক হাঁস মুরগি পালছি। হাঁস মুরগি আসলে আমি অনেক পছন্দ করি, কিন্তু আমি এখন যেখানে থাকি এখানে ফালার মতন তেমন কোনো ব্যবস্থা নাই, তাই আমি পালতে পারি না। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মুরগিগুলা। আর এখানে আসি দেখলাম আমার দুইটা বাঘিনা বউ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখনকার যুগে এরকম মেয়ে পাওয়াই জানা। মেয়েগুলা যেমন দেখতে স্মার্ট, তেমন এদের আচার ব্যবহার, এদের কথাবার্তা, এদের কাজকর্ম, আমার মনে হয় না এখনকার যুগে এরকম মেয়ে মানে পাওয়াটা অনেক ইয়ে আর কি। বোরা অনেক ভালো, অনেক ভালো লাগছে। আমি শুধু তাকাই রয়েছি ওদের চাল চলন, কাজে কর্মের দিকে, আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে আমার দুইটা ভাগ্নি আছে, এদেরকে আমি অনেক ছোট দেখছি আর কি। এই যে আমার ভাগ্নি গুলাও অনেক ভালো, অনেক মিশুক। এখন এই যে ছাদে আসছি, ওনাদের তো বিল্ডিংটা হচ্ছে 10 তলাতে, আমরা এখন 10 তলা ছাদের উপরে। বিকেলবেলায় সবাই উঠছে, আমার ভাগ্নিরা উঠছে, তাই আমিও সাথে উঠলাম। এই যে দেখেন ছাদ থেকে নিচের ভিউটা নিলাম, শুধু পুরা ঢাকা শহর যেন দেখা যাইতেছে। পুরা শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, শুধু এগুলা দেখা যাইতেছে। অনেক ভালো লাগছে ছাদের উপর উঠছি। আরে আমার মেয়ে তো ওই বাসায় যায়, আমার মেয়ে তো আসতেই চায় না। মেয়েরা আসার সময়ও কান্না করছে, মেয়ের ওইখানে ভালো লাগছে, বা আমার ভাগ্নিদের সাথে এর উম, চলছে যেন ভালো লাগছে। ভাগ্নিরা তো অনেক মিশুক, বাহির সয় সমান, এই কারণে মেয়ের কাছে অনেক ভালো লাগছে, মেয়ে আসতে চায় না। তারপরও আমি নিয়ে আইছি আর কি, বলছি যে তোমারে আবার পরে নিব। তো সবাই দোয়া করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা তো আমার ভিডিওটা দেখি চলে যান, আসলে আমি ভিডিওটা অনেক কষ্ট করে, তবে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ।